হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সাথে আবারও চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকছিল আমার ছোট বোন আরজিনার বাড়ি নতুন জায়গা কিনেছে, যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেই গাড়িটার সাথে এখানে আরজিনা জায়গা কিনেছে, সেই জায়গাটাই আমরা দেখতে এসেছিলাম। জায়গাটা দলিল করা হয়েছিল, তো এটা বেড়া দিয়ে গাছ লাগানো হবে, সে উপলক্ষে দেখতে এসেছিলাম কিভাবে কি করা হবে। এই তো আমরা ভালো করে ঘুরে দেখে নিচ্ছিলাম যে কিভাবে কি করব। এখানে গাছ লাগাবো, আম জাম কাঁঠাল কলার গাছ। তো যেই কথা সেই কাজ। পরদিন সকালেই উঠে একজন লোক নিয়ে বাঁশ কাটার কাজে লেগে পড়লাম। সেখানে সিমেন্টের পালা আনা হয়েছিল, আর বাঁশ কেটে বেড়া দেওয়ার জন্য নেট দিয়ে আমরা সব সরঞ্জাম দিয়ে রেডি করছিলাম। তো দেখতে থাকুন কিভাবে কি করছি। আমাদের প্রায় 3 দিন লেগেছিল বেড়াটা দিতে। তো দেখুন, এটা ছিল তারপর দিন সকালে। একদম ভোর সকাল থেকে আবারও কাজ শুরু করে দেওয়া হয়েছিল। প্রথম দিন শুধু আমরা এতটুকুই করতে পেরেছিলাম, বাঁশগুলো কাটতে পেরেছিলাম। আসলে বাঁশ কাটা অনেক কষ্টের কাজ, চোখে না দেখলে হয়তো ততটা বুঝতাম না। প্রথম ভাবছি সহজই হবে, কিন্তু যখন ওরা বাঁশ কেটেছে তখন বুঝতে পারলাম কাটা তো সহজ, কিন্তু নামানোটা অনেক বেশি কষ্টকর। এটা হচ্ছে সামনে একদম সোজা রাস্তাটা। আমরা প্রথমে যে রাস্তাটা দেখিয়েছি সেটা মেন রোড রাস্তা চলে জায়গা, আর এই পাশটাতে মাটির রাস্তা গিয়েছে, ওর জায়গাটাতে যাবে। তো সেখানে কতটুকু কাজ করা হয়েছে সকালে দেখতে এসেছিলাম যে কতটুকু কাজ হয়েছে, ওনার লোকেরা এসেছে কিনা জায়গাতে। তো এসে দেখি ওনারা কাজে লেগে পড়েছে। ওনারা বাঁশ কাটছে, মানে মাঝখান দিয়ে ফাড়ছে, ফেরে ওই যে পালাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো পালার সাথে যে সিমেন্টের পালা এনেছিলাম, তো ওগুলির সাথে এগুলো বাঁধা হবে। বেঁধে তারপরে বেড়াটা বানাবে, উপরে একটা, মাঝে একটা, তার নিচে একটা। এই বেলাটা বাঁশ ফাটতে সময়টা, এই দিনটা চলে গিয়েছিল। আর আমার ইরফান তো অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল, ক্লান্ত হতে প্রায় এখানে বসেই পড়েছিল। বাঁশগুলো ফাড়াও অনেক বেশি কষ্ট করছিল, ওনারা করছিলেন। এখানে আমি দাঁড়িয়ে দেখছিলাম, আর ইরফান এখানে বসে দেখছিল আর কি। তো দেখতে থাকুন ভিডিওটা। ওনারা কাজ করছে কিনা সেটা ইরফান দেখতে বসে থাকতে প্রায় ক্লান্ত হয়ে গেছিল, তাই শুয়েই পড়েছে। শুয়ে পাহারা দিচ্ছে লোকেরা কাজ করছে কিনা। এই তো দেখুন ইরফান শুয়ে গিয়েছে, রেস্ট নিচ্ছে। তো এই ফুটেজটা একটু নিয়ে নিলাম। তারপর দিন আবারও কাজ শুরু হলো, একদম ভোর থেকেই। আবার শীতের সকালের ভিউটা একটু নিয়ে নিলাম। আসলে শীতের সকাল অসম্ভব ভালো লাগছিল, শুধু সূর্যটা উঠছিল তখন। শীতের সকাল তো প্রায় 8টা বেজে গিয়েছিল, আর পরিবেশটাও অনেক সুন্দর ছিল, সূর্যটাও অসম্ভব ভালো লাগছিল। তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। বাঁশ বাঁধা প্রায় শেষ হয়ে যাচ্ছিল, একদিকে বাঁশ বাঁধা হচ্ছিল, আর একদিকে অন্তরকে কাজে লাগিয়েছিলাম। আপনারা অবশ্যই জানতে চাচ্ছেন যে সে এখানে মাঠে ঘুরছে কেন। এখানে গাছের চারাগুলো লাগানোর জন্য সে গর্ত করছিল।
গাছগুলো লাগানোর জন্য। তো গর্ত করা প্রায় শেষ, এখানে নেট লাগিয়ে ফেলছিলাম। এই নেটটা ভিতর দিকে দেওয়া হয়েছিল যাতে পেছন সাইডে দিয়ে মানুষ নষ্ট না করতে পারে, তাই নেটটা ভিতর দিকে দিয়ে দেওয়া হয়েছিল। এখানে কিছু সাইডে বাঁধা বাকি ছিল আর কিছু সাইডে বাঁধা কমপ্লিট হয়ে গিয়েছিল। তো সবটা ব্লগ দেখতে থাকুন। একদম সোজা দেখুন রাস্তাটা এসেছে, একদম বাড়ির ভিতরে ঢুকেছে। এটা সোজা একদম রাস্তাটা, আর রাস্তার সাইড দিয়ে এইভাবে এল করে বাড়িটা এসেছিল। বাড়িটার পিছনে পুকুর ছিল, আর এটা হচ্ছে বাড়িটা। নেটটা বাঁধা হচ্ছে, চারদিকে নেটটা লাগানো হয়েছে। এখন গোনা দিয়ে আস্তে আস্তে চার সাইডে নেটটাকে বাঁশের সাথে অ্যাড করা হয়েছে। তারপর আমরা দুপুরে খাবার খেতে সবাই চলে গিয়েছিলাম। খাবার শেষে আবারও জায়গাতে ফিরে এসেছিলাম। বাচ্চারাও অনেক বেশি আনন্দ করছিল, আনন্দ করলো, ওরা ঘুরলো আর আরেক পাশে কাজ হলো। তো দেখুন এখানে যারা প্লট, এটা ছিল কচু ক্ষেত করেছিল, আর এটা কচু ক্ষেতের যে মালিক উনি রেখেছিল। এখানে ছিল 5 শতকের একটা প্লট। এটা এই পাশে সোজা ছিল রাস্তাটা। এই যে বাচ্চারা যেখানে কাজ করছে তার বনের যে ইয়াটা কুঞ্জিটা, সেখানে ছিল আরও একটা প্লট। আর যে এটা হচ্ছে আমার জায়ের ভাইয়ের প্লট, আর এটা হচ্ছে আমার বোনের জায়গাটার সামনে রাস্তাটা গেল পিছনের সাইডে আরও 2টা প্লট আছে। যেটা রাস্তাটা ও পাশে গিয়েছে, আর এটা হচ্ছে আমার বোনের জায়গাটা। এখানে এল করে আমার বোন জায়গাটা কিনেছে। এই তো দেখুন কিভাবে বেড়া দেওয়া হলো, গুনা দিয়ে বাঁধা হচ্ছে। সবার এটা দেখে ছোটবেলার কথা অবশ্যই মনে পড়ে যাবে। দেখুন বাচ্চারা কত সুন্দর করে খেলছিল। তারপর এখানে একটা গরু পেয়ে গেল, তো সারছে। গরু নিয়ে আবারও দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওখান থেকে খেলে এসে এখানে আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো ওদের দুষ্টুমিগুলো দেখতে অনেক ভালো লাগে, তো আপনাদের সাথে শেয়ার করা, দেখতে থাকুন। এই তো এদিকে মিস্ত্রিদের কাজও প্রায় শেষের দিকে। ওনারা সম্পূর্ণটা বেড়া দিয়ে এসে এখন গেটটা বানাচ্ছে। যে সামনে বাঁশগুলো কেটে এগুলো দিয়ে লোহা মেরে গেটটা বানাচ্ছে। আর এই পাশে প্রত্যেকটা গাছের জন্য গর্ত করাও প্রায় শেষ, সব কিছু শেষের পথে। বেড়া দেওয়া কমপ্লিট। এই যে দেখুন ফাইনাল লুক। আমার মাটা দেখাচ্ছে কিভাবে ওদের বাড়িটা সম্পূর্ণ
বেড়া দেওয়া হয়েছে। তো দেখুন কিভাবে গেটটা লাগানো হলো, আর সম্পূর্ণ বাড়িটা এক ঝলকে দেখে নিন। এই তো এখানে শুরু হয়ে গেছে গাছের চারা লাগানো। এখানে অনেক রকমের গাছের চারা লাগানো হয়েছিল, হয়তো আগের ব্লগে আপনারা দেখেছেন। আমরা অনেক রকমের চারা এনেছিলাম, আম, জাম, কাঁঠাল, লিচু, এরকম অনেক রকমের চারা এনেছিলাম। আর চারাগুলো লাগাচ্ছে আয়েশা মনি, ওনার বাবার জায়গাতে উনি চারা লাগাচ্ছে। সব বাচ্চারা মিলে আমের চারা লাগাচ্ছিল। এই যে দেখুন, কারো সাথে কেউ পিছিয়ে না, সবাই একে একে কাজগুলো লাগাচ্ছিল। তো আমরা কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছিলাম, আর দেখুন কত দুষ্টু উনি হয়েছে উর্ফি জাবেদের ছাত্র। এই যে দেখুন কি ড্রেস আপ করেছে, ওনাকে নিয়ে আমরা হাসতে হাসতে তো চলে গিয়েছিলাম। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।